নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কম উপকরণ দিয়ে বোয়াল মাছের ঝাল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বোয়াল মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 9 পিস বোয়াল মাছ, কিছু পেটির মাছ রয়েছে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে দেবো। বোয়াল মাছ ফাটে, সাবধানে ভাজতে হবে। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পাঁচ ছটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, টমেটোর পেস্ট। এখানে আমি 3টে টমেটো অ্যাড করলাম। আর দিয়ে দেব রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব।
এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। অনেক সময় গরম মশলা পাউডার অ্যাড করার পর নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি আগেই অ্যাড করলাম। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে বোয়াল মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।